রাক্ষসীদের দল রে রাজকন্যা একটু গলাটা ঝেড়ে নিয়ে বললে, আমি কি করে জানবো বলো তো ঠাকমা? তোমরা তো আমাকে মেরে রেখে যাও। বুড়ি বললে, না, কেমন যেন মানুষ মানুষ গন্ধ লাগছে। রাজকন্যা হেসে বললে, আমি যে মানুষ, তা লাগবে না কেন? বুড়ি তখন বললে, যাক, নে, এক কাজ কর না আপনি, আমার মাথার উকুন বাজ, আমি ঘুম দিই। রাজকন্যা বললে, হ্যাঁ, তাই দাও ঠাকমা। তখন সেই রাক্ষসী বুড়ি ও সকল রাক্ষসীরা নাকে কানে হাঁড়ি হাঁড়ি সর্ষের তেল ঢেলে নাক ডাকিয়ে ঘুম দিতে লাগল। আর রাজকন্যা রাত ভোর বসে বসে রাক্ষসী বুড়ির মাথার উকুন বাঁচল ও দুই পাথরের মাঝে উকুন ফেলে কটাস কটাস শব্দ করে মেরে চলল। রোজ রাত্রেই রাজকন্যাকে এই কাজ করতেই হয়। পরদিন রাত ভোর হতেই রাক্ষসী বুড়ি রাজকন্যাকে খাইয়ে দাইয়ে আবার কাঠি বদলে মেরে রেখে রাক্ষসের দল নিয়ে বেরিয়ে চলে গেল। এই সুযোগে রাজপুত্র এসে রাজকন্যাকে জাগালো। দুজনে চান খাওয়া সব কিছু সারল। অনেক কথা হলো। রাজকন্যা বলে এই রাজপুরী তাদেরই ছিল। রাক্ষসীরা তার বাবা মা ও সব লোকজনকে মেরে এই পুরী দখল করে নিয়েছে। বুড়ি রাক্ষসী দয়া করে তাকে বাঁচিয়ে রেখেছে, কারণ কি ছোট নাতির সঙ্গে তার বিয়ে দেবে বলে। সব শুনে রাজপুত্র বললে, এভাবে আর কতদিন থাকা যায়? এখান থেকে বেরোবার উপায় বার করতেই হবে। রাজকন্যা বললে, আপনি পালিয়ে যান। রাজপুত্র বললে, তোমাকে রাক্ষসের হাতে রেখে আমি কখনোই একা একা প্রাণ নিয়ে পালাবো না। তখন রাজকন্যা বললে, তাহলে দুজনেই মরতে চাই, দুজনেই কি আমরা মরবো? রাজপুত্র বলে, আমরা মরবো না, ওদের আমরা মারব। রাজকন্যা বললে, সে কি করে সম্ভব? রাজপুত্র বলে, তুমি একটু
কৌশল করে রাক্ষসী বুড়ির কাছ থেকে যদি জেনে নিতে পারো কিসে ওদের মরণ, তাহলে সব লেখা চুকিয়ে দেওয়া যাবে। রাজকন্যা বললে, সে কি করে হবে? রাজপুত্র বলল, দেখোই না, চেষ্টা করে দেখতে দোষ কি। আর হ্যাঁ, সেই সময় এই কথাটাও জানবার চেষ্টা করো, হাসন চাপা নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি, আর 12 হাত কাঁকড়ের 13 হাত বিচি কোথায় পাওয়া যায়। তারপরে তার নিজের নতুন রাক্ষসী মায়ের কথা বললে, পারো তো সেই রাক্ষসী রানীর মরণ কিসে সেটাও জেনে নিতে ভুলো না। এমন সময় শব্দ হওয়া গেল, রাক্ষসেরা আসছে। কাজেই রাজপুত্র তাড়াতাড়ি করে সোনার কাঠি রূপোর কাঠি পাল্টে রাজকন্যাকে মেরে রেখে সেই কালী মন্দিরে ফুল বেলপাতার নিচে আত্মগোপন করে রইল। কিছুক্ষণ পরে রাক্ষসী বুড়ি এসে রাজকন্যাকে জাগালো ও খাবার দিল। রাজকন্যা রাক্ষসী বুড়িকে খুব দরদ দেখিয়ে কথা বলতে লাগলো। বললে, ঠাকমা, তুমি শুয়ে পড়ো। কত দূর দেশ ঘুরে কত হয়রান হয়ে এলে, আমি তোমার চুল বাঁচি আর গা হাত পা টিপে। বুড়ি তো খুব খুশি হলো। বললে, হ্যাঁ গো নাতনি, পাগুলি বড় কটমট করছে, একটু তেল মালিশ করে যদি দিতিস। রাজকন্যা বলে, তার জন্য এত বলছো কেন ঠাকমা, এসো দিচ্ছি। এই বলে রাজকন্যা রাক্ষসী বুড়ির ফাটা পা নিজের কোলের উপরে তুলে নিয়ে তাতে তেল মালিশ করে দিতে লাগলো। তারপরে আরো বহু রকম ভাবে বুড়িকে আরাম দিতে লাগলো। রাজকন্যার যত্নে বুড়ি খুব খুশি হয়ে উঠল। বললে, নাতনি, তুই খুব ভালো মেয়ে, ভাবছি তোকে যদি কেউ চুরি করে নিয়ে যায়। রাজকন্যা সময় বুঝে বললে, আমারও তো সেই ভয় করে ঠাকমা, আমাকে মেরে রেখে তোমরা চলে যাও, যদি তোমরা আর না ফেরো। বুড়ি বললে, না নাতনি, সে ভয় করিসনি। রাজকন্যা বললে, করবো না কেন? যদি ধরো তোমরা মরে যাও, কিংবা যদি কেউ তোমাদের মেরে ফেলে, তখন আমার কি হবে ঠাকমা? বুড়ি বললে, সে ভয় করিসনি রে নাতনি। রাজকন্যা বললে, কেন কেন করবো না ঠাকমা? বুড়ি বললে, আমাদের মরণ নাই রে। রাজকন্যা বললে, সত্যি? কি মজা, সত্যি তোমাদের মরণ নেই ঠাকমা? আছে, তবে সে বড় ঝকমারির ব্যাপার। সে আবার কি রকম ঠাকমা? কাউকে বলবিনি তো। রাজকন্যা বলে, কাকে পাচ্ছি বলবার, এক তোমাকে ছাড়া। আর কাকে বলবো ঠাকমা? বলো না ঠাকমা, বলো না। তখন বুড়ি বললে, কি জানিস নাতনি, এই পুরীর ঈশান কোণে যে পুকুর আছে না, সেই পুকুরের তলায় আছে এক স্ফটিকের স্তম্ভ। যদি কোনো রাজপুত্র সেই পুকুরে নেমে এক ডুবে সেই স্ফটিকের স্তম্ভ ভেঙে তার ভেতর থেকে সোনার কৌটা নিয়ে উঠে আসতে পারে, তাহলে আমরা পাগল হয়ে যাব। রাজকন্যা বলে, ও বুঝলুম, পাগল হবে, তাই বলে মরবে না তো? রাক্ষসী বুড়ি বললে, মরবো
যদি সোনার কৌটো ভেঙে সেই রাজপুত্র তখন সেই কৌটো থেকে কাল ভোমরাকে বার করে আনে তবে। রাজকন্যা বলে, সেই কাল ভোমরা বার করে আনলে তোমরা মরে যাবে? রাক্ষসী বুড়ি বললে, না লো নাতনি না, কাল ভোমরার হাত ভাঙলে আমাদের হাত যাবে, পা ভাঙলে আমাদের পা, আর মুন্ডু কাটলে আমারও মুন্ডু খসে মরব। সব শুনে রাজকন্যা বলে, যাক ঠাকমা, নিশ্চিন্ত হওয়া গেল। বুঝলুম পৃথিবীতে এমন কেউ কখনো হবে না যে তোমাদের মারতে পারে। এভাবে মারতে পারা তো আর চারটিখানি কথা নয়, বলো ঠাকুমা? এবার বুড়ি সারা গা টিপে দিতে দিতে রাজকন্যা বললে, আচ্ছা ঠাকমা, তোমার মেয়ে তো অমুক দেশের রাজা রানী, তাই না? হ্যাঁ গো নাতনি, কিন্তু কেন? সেই রানীর আয়ু কিসে আছে বলো না? কেন জানতে চাস নাতনি? সে কি কথা ঠাকমা, আমি তোমার নাত বউ হব, জানতে চাইব না? ও হো 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 হো, এই কথা, এবার খুশি হলো বুড়ি। তোর বাপ যে ঘরে থাকতো না, সেই ঘরে আছে এক টিয়া পাখি, ওর ভিতরেই আমার মেয়ের প্রাণ আছে লো। সব কথা তোকে বলে দিলুম, দেখিস নাতনি, কাউকে যেন বলিসনি যেন। রাজকন্যা বলে, কি যে বলো না ঠাকমা, আমাকে তো তোমরা মেরেই রেখে যাও গো, বলবো কি করে বলো? যাক, অনেক শান্তি দিয়েছিস লো নাতনি, এবার তুই শুয়ে পড়। রাজকন্যা বললে, সারা দিন তো শুয়ে বসেই কাটে আমার ঠাকুমা, তোমার মাথায় উকুন কাটা বেছে দিই। এই বলে বুড়ির মাথা কোলে নিয়ে বসলো রাজকন্যা। তারপরে এক সময় বলল, আচ্ছা ঠাকুমা, তুমি জানো কি, হাসন চাপা নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি, আর 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি কোথায় পাওয়া যায় বলতে পারো? বুড়ি বললে, পারবো না কেন গো নাতনি, ওইগুলোই তো আমার মেয়ের খেলার জিনিস। রাজকন্যা বললে, কিন্তু ওইগুলো কোথায় পাওয়া যায় ঠাকুমা? বুড়ি বললে, তোর বাপের ঘরে যেখানে সাদা পায়রা আছে না, তার পাশেই পড়ে আছে ওগুলো। পরদিন রাক্ষসী বুড়ি সকল রাক্ষস নিয়ে আবার বের হলো। রাজকন্যাকে মেরে রেখে যাবার কালে বলে গেল, আজ বেশি দূর যাব না নাতনি, শিগগিরই ফিরে আসবো। রাক্ষসদের কথার একটা মজা আছে, যদি বলে বেশি দূর যাব না, তাহলে বুঝতে হবে অনেক দূর যাবে। তেমনি তাড়াতাড়ি ফিরবে বললে বুঝতে হবে ফিরতে অনেক রাত হয়ে যাবে। কাজেই মনে মনে রাজকন্যা আজ খুব খুশি হলো। রাক্ষসেরা দৃষ্টির বাইরে চলে যেতে রাজপুত্র এসে রাজকন্যাকে জাগালেন। তারপরে রাজকন্যার কাছে থেকে জানলে সব বৃত্তান্ত। রাজপুত্র আর দেরি করলো না, রাজকন্যাকে সঙ্গে নিয়ে ঈশান কোণে সেই পুকুরের ধারে এলো। তারপরে কোমরের তলোয়ার খুলে নিয়ে পুকুরে নামলো। এক ডুবে তলোয়ারের গায়ে স্ফটিকের স্তম্ভ ভেঙে সেই সোনার কৌটো নিয়ে ঘাটে উঠে এলো। ঘাট থেকে এবার এসে দাঁড়ালো পুকুরের পাড়ে। তারপরে আবার তলোয়ারের ঘায়ে সোনার কৌটো দুখণ্ড করে তার ভেতর থেকে বার করে আনলো কালো ভোমরা। এমন সময় শোনা যেতে লাগলো,
দলে দলে রাক্ষসেরা পাগলের মতো ছুটে আসছে। রাক্ষসদের সেই বাড়ির দৌড়ের দেখা দিল। অমনি শিউরে উঠল রাজকন্যা। রাজকন্যা রাজকন্যা কাঁপছে। সেই মুহূর্তে রাজপুত্র কালভোমরার পা দুটো কেটে ফেললে অমনি সকল রাক্ষসের শরীর থেকে পা খসে গেল। হাতে ভর দিয়ে এরা ব্যর্থরাত গর্জন করতে করতে তেড়ে আসতে লাগলো। এবার রাজপুত্র কালভোমরার সামনে ঠ্যাং দুটো কেটে ফেললো। অমনি রাক্ষসদের হাতগুলো খসে পড়লো। প্রচন্ড আক্রোশে গজরাতে গজরাতে হাত পা ছাড়াই রাক্ষসদের দল শুধু ধর দিয়ে বুকের ওপর ভর দিয়ে গোড়াতে গড়াতে আসতে লাগলো। ঠিক সেই মুহূর্তে রাজপুত্র কালভোমরার মুন্ডুটা কেটে ফেলল। অমনি সব রাক্ষস চিরদিনের জন্য মুন্ডু হারা হয়ে অজ্ঞা পেল। পুকুরের পাড়ে পথে ঘাটে আশেপাশে হাজার হাজার রাক্ষস মরে পড়ে রইল। এইবার রাজপুত্র ও রাজকন্যা একটু হাঁপ ছেড়ে বাঁচল, কিন্তু তবুও ভয় কাটে না জানি কি হয়। হঠাৎ রাজপুত্রের মনে পড়ল রাক্ষসী রানীর মরণ বাণ সেই সবুজ টিয়ার কথা। আর মনে পড়ল হাসন চাপা, নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি ও 12 হাত কাঁকড়ের 13 হাত বিচির কথা। তক্ষুনি সে রাজকন্যাকে নিয়ে ছুটে গেল রাজকন্যার বাবার ঘরে। গিয়ে দেখে সব ঠিক ঠিক মতো রয়েই গেছে। রাজপুত্র সেগুলো একটি ঝোলাই করে ভরে তারপরে বললে, চলো রাজকন্যা, তোমার দেশে, আমাদের দেশে, আমার দেশে। তারপরে রাজকন্যার হাত ধরে বেরিয়ে পড়ল রাজপুত্র। এই কদিনের ভেতর যে ঘোড়াটি সঙ্গে করে এনেছিল তার আর খোঁজ করবার সুযোগ ঘটেনি। এইবার পুরী থেকে বেরিয়ে এই রাজপুত্র সবার আগে ওই ঘোড়ার খোঁজ করলো, কিন্তু ঘোড়ার দেখা পেল না। রাজকন্যাকে বলতেই রাজকন্যা বলল, ঘোড়া কি গো, সে তো রাক্ষসদের পেটে চলেই গেছে। এদিকে রাজা রাজপুত্রকে 1 মাস সময় দিয়েছিলেন। 1 মাসের আর মাত্র 7 দিন বাকি। অগত্যা আর কি করে, রাজপুত্র ও রাজকন্যা পায়ে হেঁটে রওনা দিল। মনে আশা নিল যদি সামনে কোথাও ঘোড়া বা উট মেলে। একদিন রাত পার হলো, উটও মিলল না, ঘোড়া তো নয়। রাজকন্যা ও রাজপুত্র খুব ক্লান্ত হয়ে পড়ল। যাক, শেষে এক গাধা মিলল। যা থাকে অদৃষ্টে, এই বলে তারা গাধাতে চেপে বসল। গাধার পিঠে একদিন পার হলো, শেষে মিলল উট। গাধার থেকে ছেড়ে উঠে চলল, 2 দিন পার হলো, এইবার মিলল এক তেজিয়ান ঘোড়া। ঘোড়া দেখে রাজপুত্র আর রাজকন্যার সে যে কি মহা আনন্দ। তারা ঘোড়ায় চেপে বসল। ঘোড়া রাজপক্ষীরাজের মতো ছুটতে লাগলো, ছুটছে ছুটছে ছুটছে। ঠিক 1 মাস যেদিন ফুরোবে, ঠিক তার আগের দিন তারা রাজধানীতে এসে পৌঁছল। ওদিকে সেই মুহূর্তে রাজপুত্র সবুজ টিয়া থলেতে ভরেছে। সেই মুহূর্তে রাক্ষসী রানী বুঝতে পেরেছে তার কোনো বিপদ আসছে। তার আগের ব্যায়াম পালিয়ে গেছে, এখন দেখা দিয়েছে নতুন আর এক অসুখ। তার হাড় মরমরির ব্যায়াম কোথায় পালিয়ে গিয়েছে, তার বদলে দেখা দিয়েছে বুক ধড়ফড়ানি, শরীর খারাপ। রাজা তো বিষম চিন্তিত একেবারে। সুন্দরী রানী বলে কথা, রানীকে বুঝিয়ে আর বাঁচানো গেল না। ছেলে যখন ওষুধ নিয়ে এখনো ফিরল না, তখন আর কোনো আশাই নেই। ঠিক সেই সময়ে রাজপুত্র এসে উপস্থিত, সঙ্গে রাজকন্যা। রাজা বললেন, ওষুধ এনেছো? হ্যাঁ বাবা, এনেছি। তোমার সঙ্গে ওই মেয়েটি কে? সে কথা পরে বলবো বাবা। তাহলে ওষুধ কোথায় রেখেছো দাও। আগে সভা ডাকুন, সেই সভায় নতুন মা নিজে এসে আমার হাত থেকে ওষুধ নেবেন। রাজা বললেন, বেয়াদবি করো না,
আমার হাতে ওষুধ দাও। রাজপুত্র বললে, তাহলে ওষুধে কোনো ফল হবে না বাবা, এত পরিশ্রম আমার বৃথা যাবে। যিনি ওষুধ দিয়েছেন তিনি এই নিয়ম বলে দিয়েছেন। এমনিতেই সভা তখন লোকে লোকারণ্য, রাজাকে নতুন করে সভা আর ডাকতে হলো না। এমনকি রাক্ষসী রানীকে পর্যন্ত খবর পাঠাতে হলো না। রাক্ষসী রানী নিজেই এসে উপস্থিত হলো। রানীকে দেখা মাত্রই ঝোলা থেকে সবুজ টিয়া বের করে আনলো রাজপুত্র। অমনি গালাগাল দিতে নিজ মূর্তি ধরে খাবার জন্য তেড়ে এলো রাক্ষসী রানী। বললে, ওরে আমার 7 জন্মের শত্রু, তোকে আজ গিলে খাবো। রাজপুত্র বললে, আয় খাবি আয়। এই বলে টিয়ার দুটি পাখনা ছিঁড়ে দিল। অমনি রাক্ষসের দুটি হাত মূলো হয়ে ভেঙে পড়ল। রাজা এবার সকলে দেখলে কি বিকট রাক্ষসী মূর্তি, সবাই ভীষণ ভয় পেয়ে গেল। তখন রাক্ষসী নাকে খত টেনে টেনে, আমাকে মারিস নে রে, আমি তোকে খাবো না রে। তখন রাজপুত্র বললে, হাতিশালের 3টে হাতি আর ঘোড়াশালের 7টা ঘোড়া কে খেয়েছে বলো? রাক্ষসী বললে, আমি রে আমি। রাজপুত্র তখন বললে, যদি বাঁচতে চাস সেগুলি শিগগির বার করে দে। তখন বিকট শব্দে ওয়াক ওয়াক করে মুখ দিয়ে সেগুলি বার করে দিলে। বললে, এইবার আমার সবুজ টিয়ার, হাসন চাপার নাটন কাঠি, চিরন দাঁতের চিকন পাটি আর 12 হাত কাকুরের 13 বিচি আমায় ফিরিয়ে দে। রাজপুত্র বললে, দিচ্ছি শয়তানি, দিচ্ছি। তোর গোষ্ঠীর সবাইকে সেখানে পাঠিয়েছি, সেখানে তোকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। এই বলে রাজপুত্র প্রথমে টিয়ার ঠ্যাং দুটি ভেঙে দিতেই বিকট শব্দে ধপাস করে পা ভেঙে মাটিতে পড়ে গেল রাক্ষসী। তারপরে বুকে ভর দিয়ে বিরাট হাঁ করে গিলতে এলো রাজপুত্রকে। রাক্ষসী রাজপুত্রের প্রায় কাছে এসেই পড়েছে, এমন সময় টিয়ার ঘাটটি মট করে ভেঙে ফেলল রাজপুত্র, আর তক্ষণে বিকট শব্দ করে অক্কা পেল রাক্ষসী। রাজা রাজপুরীর সবার স্তম্ভিত, এক লোমহর্ষক কাণ্ড। সবার চোখে বিস্ময়, কারো মুখে ভয়, কারো মুখে কথা নেই। অনেকক্ষণ এইভাবে কাটলো। শেষে রাজা রাজপুত্রকে সকল ঘটনা জিজ্ঞেস করলেন। রাজপুত্র একে একে সকল কথা বলে চললেন। রাজা ছুটে এসে রাজপুত্র ও রাজকন্যাকে আশীর্বাদ করলেন। তারপরে এক শুভক্ষণ দেখে, এক শুভ দিন দেখে রাজপুত্রের সঙ্গে রাজকন্যার বিয়ে দিয়ে দিলেন মহা ধুমধাম করে। সেই থেকে সেই দেশে সকল রকমের সুখ শান্তি বজায় থাকলো। সবার মুখে হাসি কলতানে ভরে উঠল।